আপনার পেজে যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে আপনার পেজটি কখনো ভাইরাল হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আজকে আপনাদের ফ্ল্যাগ কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আমি প্রথমেই আপনাদের বলবো, আপনাদের রিকমেন্ডেশন প্রতিদিন চেক করবেন, যেন ফ্ল্যাগ কন্টেন্ট না আসে সেই খেয়াল রাখবেন। তো প্রথমেই আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। তো নিচে স্ক্রল করতে করতে আমি পেজ রিকমেন্ডেশনে যাব, যেখানে ফ্ল্যাগ কন্টেন্ট আসে। তো আমি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো আমার এখানে ফ্ল্যাগ কন্টেন্ট আসে ফেসবুকের শর্ত ভঙ্গ করলে। তো প্রথমে আমি দেখে নিলাম যে ফ্ল্যাগ কন্টেন্ট কেন। আমি একটি রিলস ছেড়েছি, তার মধ্যে ফেসবুকের শর্ত ভঙ্গ করেছি, যার কারণে আমার ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিয়েছে। অন্যের কন্টেন্ট ইউজ করলেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দেয়, এবং আপনি যদি একই আইডি থেকে 5-এর বেশি শেয়ার করেন তাহলে আপনাকে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দেয়। তো আমি রিভিউ কন্টেন্টের ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিলিট দ্য পোস্ট, এইটার উপরে আমি ক্লিক করে ডিলিট দ্য পোস্টের উপর ক্লিক করার পর আমি কি শর্ত ভঙ্গ করেছি এখানে উল্লেখ আছে এবং ভিডিওটি দেওয়া আছে। আপনারা যত তাড়াতাড়ি ভিডিওটি ডিলিট করবেন। তো আমি ডিলিট পোস্টে ক্লিক করলাম, তো ডিলিট করে দিচ্ছি। আপনারা ভিডিও ছাড়ার পর 5 মিনিট কি 10 মিনিট পর চেক করবেন ফেসবুক রিকমেন্ডেশন, কারণ আপনার যদি ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে তাহলে আপনার ভিডিওগুলো আর সামনের দিকে আসবে না, এবং নতুন নতুন ভিউয়ার্সগুলো দেখবে না। তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে না এবং আপনার ফলোয়ারও বাড়বে না। তাই ভিডিও ছাড়ার পর চেক করবেন আপনার ফেসবুক রিকমেন্ডেশন ঠিক আছে কি না। এখন আমি চেক করব যে আমার ফেসবুক রিকমেন্ডেশনের ওখানে আমার ফ্ল্যাগ কন্টেন্ট চলে গেছে কিনা। তো আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমি পেজ রিকমেন্ডেশন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার পেজ রিকমেন্ডেশন ওখানে ফ্ল্যাগ কন্টেন্ট চলে গেছে। এভাবেই আপনারা ডিলিট করবেন।